হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি শিখি, আশা করি সবাই খুব ভালোই আছেন। এই তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ছিল আমার পাপানের বার্থডে, মানে হচ্ছে আমাদের ভাগ্নের বার্থডে। তো আমি ওর জন্য কিছু গিফট কিনতে যাচ্ছিলাম, যেহেতু বার্থডে সেই জন্য ওকে কিছু গিফট দিতে হবে। তো গিফটের জন্য যাচ্ছিলাম। আর যাওয়ার আগে আমি পাপানের সাথে দেখা করে যাচ্ছিলাম। প্রথমত ওকে আমি জিজ্ঞাসা করছিলাম, পাপান তোমার কি দরকার, কি লাগবে? তখন আমার পাপান আমাকে বলছিল ওর একটা হেলিকপ্টার লাগবে। তারপর আমি বললাম, যদি ধরো আমি হেলিকপ্টারটা না পাই তখন তোমার কি লাগবে? ও তখন বলল, আমার সারপ্রাইজ লাগবে আর চকলেট লাগবে। মানে হচ্ছে ওর যে কোনো একটা গিফট হলেই চলবে, সেটাই বলছিল যে সারপ্রাইজ লাগবে। তারপর আমি ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম, কথা বলছিলাম। কথা বলা শেষ করে এবার হচ্ছে পাপান আমাকে একটু পাপ্পা দিচ্ছিল, আদর করছিল এবং বাই দেখাচ্ছিল যে এবার আমি যাব। সেই জন্য আমি বলছিলাম, এবার আমি যাব, তুমি আমাকে একটু বাই দিয়ে দাও। ও বলছিল টাটা বাই বাই। আমি ওর কাছ থেকে টাটা নিয়ে তারপরে হচ্ছে যাচ্ছিলাম জয়পাড়ার দিকে। যেই বলা সেই কাজ, বলতে বলতে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। আর বেরোনোর পর দেখলাম রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিছুই নেই, সবই পুরোপুরি ফাঁকা। সেই জন্য আমাকে একটু হাঁটতেও হয়েছিল। আর হাঁটতে হাঁটতে আমি ভাবছিলাম বড় রাস্তার দিকে গেলে হয়তো বা একটা গাড়ি পাবো। তো হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটাই চলে এসেছি, কোনো গাড়িই পাচ্ছিলাম না। তারপর হচ্ছে আমি বড় রাস্তার দিকে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় আমার হাতের সাইড দিয়ে একটা বড় মাঠ আছে আমাদের বাড়ির পাশে, স্কুলের সামনে। সেই মাঠটাতে দেখলাম যে একটা কাকা জমি চাষ করছিল, মানে ওনার জমিতে উনি কিছু শাকসবজি ফলন করছিল। তো দেখে কিন্তু খুব ভালো লাগছিল, তাজা তাজা শাকসবজি দেখেই অনেক ভালো লাগছিল। তারপর কিন্তু বলতে বলতে আমি চলে এসেছি জয়পাড়াতে। আর এখান থেকে পাপানের জন্য কিছু গিফট কিনবো, সেই জন্য অটো থেকে নেমেই আমি কিন্তু দোকানটাতে ঢুকে পড়বো। তারপরে কিন্তু আমি দোকানটাতে যাচ্ছিলাম। দোকানটাতে লেখা ছিল 99-এর দোকান, কিন্তু এখানে কিন্তু ওই রকম দামের কোনো জিনিসই ছিল না। এখানে বেশি দামি অনেক জিনিসপত্র ছিল, অনেক গিফটস ছিল, বড়দের ছোটদের সব ধরনের সব গিফটস পাওয়া যায় এখানে। তারপরে তো আমি ঢুকে পড়লাম দোকানটার ভিতরে, আর আমার সাথে ছিল অপূর্ব। তারপর হচ্ছে ও আমাকে হেল্প করছিল একটু ভিডিও করে দেওয়াতে। তারপরেই তো পাপানের জন্য আমি একটা গিটার দেখে নিচ্ছিলাম। গিটারটা কিন্তু যে দেখার পরেই আমার খুব পছন্দ হয়েছে, মানে যাওয়ার পরেই হচ্ছে গিটারটা দেখছিলাম, খুব সুন্দর। তারপর আমি ভাইয়াদের বলছিলাম যে আরও কোনো গিফট আছে কিনা, আমাকে একটু দেখান। তারপর তারা আমাকে আরও অন্য অনেক ধরনের গিফটস দেখাচ্ছিল, যেমন গাড়ি, খেলনা, পিয়ানো, তারপর হেলিকপ্টার, অনেক কিছুই দেখাচ্ছিল। তো আমার পছন্দ মতন শুধু এটাই নিচ্ছিলাম, কারণ আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছিল। আর পছন্দ না হলে তো আর কিছু করার ছিল না, কিন্তু যেহেতু পছন্দ হয়েছে তো এটাই আমি আমার পাপানের জন্য নিব। আর আমাদের পাপান হচ্ছে আমাদের জীবনে এমন একজন মানুষ, বিশেষ মানুষ, যার থেকে আমরা আমাদের নিজের একটা মনের একটা অজান্তে একটা অনুভূতি জাগিয়েছি। সে আমাদের জন্য অনেক স্পেশাল একটা মানুষ। বিয়ের পর থেকেই কখনো মানে কোনো বাচ্চাকে দেখে এমনটা মনে হয়নি। ছোটোবেলা থেকেই বাচ্চাদের খুব বেশি আদর করি, বেশি পছন্দ করি, কিন্তু পাপান হচ্ছে আমাদের কাছে সেই বিশেষ একটা মানুষ, আমি এবং আমার হাজব্যান্ড, যে নাকি আমাদের মা বাবা হওয়ার একটা অনুভূতি জাগিয়েছে মনের ভেতরে। ওকে যখন আমরা প্রথম দেখেছিলাম, ও যখন হসপিটাল থেকে ওকে নিয়ে আসা হয়েছে, আমরা যখন প্রথম দেখেছি, প্রথম আদর করেছি, তখন থেকেই কিন্তু ওর প্রতি আমাদের আলাদা একটা অনুভূতি জাগে। আর হচ্ছে ও যখন একটু একটু করে বড় হতে শুরু করেছিল, কথা বলতে শুরু করেছিল, তখন কিন্তু প্রথমে ও আমাকে মামি বলে ডাকতে পারতো না, মা বলতো। আর যখন থেকে এই মা ডাকটা শুনতাম ওর কাছ থেকে, তখনই আমার মনে হয়েছিল যে
মানে আমাদের মনে ইচ্ছা জেগেছিল যে আমরাও এবার মা বাবা হতে চাই আর কি, এরকম। তো যাই হোক, এখানে কিন্তু অপূর্ব আমার সাথে ছিল, দোকানে হেল্প করছিল আমাকে ভিডিও করতে, এবং এই আলাদিনের চেরাগটা দেখে ও একটু আমার সাথে দুষ্টামি করছিল, বলছিল যে এটা থেকে নাকি আমার বোন বের হবে এবং ওকে বিয়ে করবে। তারপর বলতে বলতে ভাইয়া আমাদের এই গিটারটা ক্লিন করে দিচ্ছিল, যেহেতু খেলনাগুলো ডিসপ্লে করা ছিল বাইরে, তো সেক্ষেত্রে একটু ধুলোবালি পড়েছে, তাই ভাইয়াটা ক্লিন করে দিচ্ছিল আর প্যাক করে দিচ্ছিল, আর সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখছিল। আমি জানি পাপা নেই খেলনাটা পেয়ে অনেক বেশি খুশি হবে। ওকে প্রতিদিনই আমাদের কোনো না কোনো কিছু দিয়ে নতুন করে সারপ্রাইজ দিতে হয়, যেমন ধরেন চকলেট, খেলনা বা চিপস, আরও অনেক কিছু। ধরেন ঘরের টুকিটাকি কিছু রান্নাবান্না করা কিছু ওকে আমরা সারপ্রাইজ হিসেবে দিই। ও কিন্তু এই বিষয়গুলো খুব খুশি হয়, আর ওর খুশি দেখে কিন্তু আমরা সবাই বেশি খুশি হয়ে যাই। সবসময় আমরা যখন বাইরে বের হব তখন পাপান আমাদের বলে দেয়, মামি আমার জন্য সারপ্রাইজ আনবা। ও এখন মামি বলতে পারে, আর যখন নতুন নতুন কথা বলতে শিখেছে তখন মাই বলতো, এখন মামি মামা। তারপরেই তো এখানে ভাইয়াটা আমাদের গিটারটা প্যাক করে দিচ্ছিল, আর ব্যাটারি লাগিয়ে দিচ্ছিল, আর আমি এখানে টাকা দিয়ে বিল টিল দিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু অপূর্ব করেছিল আমার পাশে থেকে। এবার আমি বাসায় যাব, আর বাসায় যাওয়ার পর আমার অনেক কাজ, আমাকে বার্থডের রান্নাবান্নার দায়িত্ব দেওয়া হয়েছে। এই তো ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাচ্ছি। বাড়িতে এসে কিন্তু আমি বসে পড়েছি রান্নার কাজে। যেহেতু আমার পাপানের বার্থডে ছিল, তো সেই উপলক্ষে বড়দি পাপানের মা বড়দি আমাকে বলেছিল যে সব রান্না যেন আমিই করি, মানে মাংস দিয়ে খিচুড়ি রান্না হবে আর সেটা যেন আমি করি। তো আমাদের আয়োজনে ছিল 35 জনের মতন লোক, তো সবার রান্নাবান্না আমিই করেছি। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি প্রথমত, তারপরে খিচুড়ির জন্য মশলা কষাচ্ছিলাম। পাপানের মামি বলে কথা, আর আমি যদি পাপানের জন্য বার্থডেতে এতটুকু না করি তাহলে কি হলো বলেন? সে আমাদের একমাত্র ভাগ্নে, তার জন্য তো কিছু করতেই হয়, ছোট্ট ভাগ্নে বলে কথা। তারপরে তো আমি রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছিলাম মোটামুটি, আর এই মশলা কষানোর পরে চালটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেব। তারপর পাপানের সাথে রান্না শেষ করে কিছু ফটোশ্যুট করব, ছবি টবি তুলবো, তারপর ওর সাথে একটু সময় কাটাবো এটা ভেবেছিলাম, তাই আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। বলতে বলতে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট। এবার আমি নেড়েচেড়ে একদম ঢাকা দিয়ে দিব। পুরো এক হাঁড়ি ভর্তি খিচুড়ি সবার জন্য রান্না করেছিলাম। আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম যেন তলাতে না লেগে যায় হাঁড়ির। আর আমি কিন্তু মাঝে মাঝে তুতলিয়ে যাই কথা বলতে বলতে, তো এই ভিডিওতে কিন্তু অনেকবার তুতলিয়ে গেছি, তো কেউ কিছু মনে করবেন না। আর এখানে সবাই পাপানের জন্য বেলুন ফোলাচ্ছিল, যেহেতু ছোটোখাটো ঘরোয়া আয়োজনেই একটা বার্থডে। আর বেলুন ফোলানোর দায়িত্ব ছিল স্বপ্নিলের, বিথির এবং অপূর্বর। ওরা সবাই এই কাজগুলো করেছিল বসে বসে। ভালোই ছোটোখাটোর মধ্যে অনেক আনন্দ করেছে সব বাচ্চারা সবাই মিলে। এদিকে আবার সব বাচ্চারা চলে এসেছিল পাপানের সাথে বার্থডে কেক কাটবে বলে।
আর আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আর কেকে লেখা হয়েছিল চয়নের শুভ জন্মদিন, পাপানের সাথে ছবি তুলতে। এখানে আমি পাপানের সাথে একটু নাচানাচি করছিলাম বক্সের গানের তালে তালে। আর সে কিন্তু অনেক বেশি খুশি ছিল আমার সাথে নাচতে। আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ফাজলামো দেখছিল। আর এখানে বদ্দি পাপানের জন্য পায়েস রান্না করেছে, মানে পাপানের মা। আর প্রদীপ ধরিয়ে দিল ধান দুব্বা দিয়ে। এবার সব বাচ্চারা মিলে কেকগুলো কাটবে আর সবাই কিন্তু নাচছিল মজা করে। এখানে একামণি, দিতুমণি সবাই নাচছিল। আসলে বার্থডে মানে বাচ্চাদের অনেক খুশি একটা বিষয়। আর এই খুশিটা কিন্তু ওদের মানে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। আর অনেক অনেক টাকা থাকবে মানুষের, অনেক অনেক সময় আসবে, কিন্তু বাচ্চাদের এই সময়গুলা একদম স্মৃতি হয়ে থাকবে। ওদের এই খুশিগুলা না কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এদিকে কিন্তু পাপানের কেক কাটা কমপ্লিট। আর বিথি আবার পাপানের জন্য আরেকটা কেক কিনেছিল আর সারপ্রাইজ হিসেবে। তো সেই কেকটা কিন্তু আবার কাটা হচ্ছে এনে। আর পাপান কেক খেতে খেতে পাগল হয়ে যাচ্ছিল, তাই আর কেক খেতে চাচ্ছিল না। এবার হচ্ছে পাপানকে আমি একটা গিফট দেব, যে গিফটটা কিনে এনেছি। বাচ্চাদের কেক খাওয়া শেষ হলেই এবার চলে আসলাম আমি পাপানকে গিফট দিতে। এবার কিন্তু পাপানকে আমি গিফটটা দিচ্ছিলাম, আর সে কিন্তু গিফটটা পেয়ে খুব খুশি হয়েছিল। পাপানকে আমি এবার ধান দুব্বো দিয়ে একটু আশীর্বাদ করে নিলাম। আমি একটু আদর করে দিচ্ছিলাম আর পাপানও আমাকে আদর করে দিচ্ছিল। সবাই কিন্তু পাপানকে আশীর্বাদ করছিল ধান দুব্বো দিয়ে। আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ভালোই একটা মজার দিন গেছে, সবাই অনেক আনন্দ করছিল পাপানের বার্থডেতে। আর এখানে কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য প্লেটে প্লেটে বাড়া হচ্ছিল। তো এবার হবে সবাই মিলে খাওয়া দাওয়া। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক